এই পাশে কিন্তু দেখাতে পাচ্ছি বেশ বড় আকৃতির একটা অন্নপূর্ণা ঠাকুর এখানে কিন্তু তৈরি হচ্ছে। যেমন অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি চলছে সেরকমই কিন্তু বাসন্তী ঠাকুরেরও প্রস্তুতি চলছে। এই অন্নপূর্ণা ঠাকুরের পেছনের যে চালচিত্রটা পুরোটাই এই বাসন্তী ঠাকুরটা যখন কমপ্লিট হবে যে দুর্গা ঠাকুর সেটা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু স্টুডিওর ভেতরে তোমাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি বাসন্তী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নতুন আর একটা ভিডিওতে স্বাগত। তো এই মুহূর্তে আমি কিন্তু আজকে আবার চলে আসলাম কুমোরটুলিতে। বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর কিন্তু আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগেই কুমোরটুলিতে এই মুহূর্তে অন্নপূর্ণা ঠাকুর এবং বাসন্তী ঠাকুরের প্রস্তুতি কেমন চলছে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলো কুমোরটুলি পাড়ার ভেতরে যাওয়া যাক এবং কেমন কি প্রস্তুতি এই মুহূর্তে চলছে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো আজ কিন্তু আবারও কুমোরটুলিতে চলে আসলাম। এখন কিন্তু একদম কুমোরটুলি পাড়ার ভেতরে ঢুকছি, দেখতে পাচ্ছ। প্রথমে ঢুকেই কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু একটা কাঠামোর অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়ে আছে। দেখো এটা কিন্তু মাটির যে ফিনিশিংয়ের কাজ এখন কিন্তু অনেকটাই হয়েছে, এখন রঙের কাজ এবং মায়ের যে সাজের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে। আর ঠিক চলো ভেতরের দিকে যাওয়া যাক, আরও ঠাকুর তোমাদেরকে দেখাবো। আর তার আগে দেখাই এই স্টুডিওর ভেতরে দেখো এখানে ফাইবার মেটেরিয়ালের যে দুর্গা ঠাকুর সেটা কিন্তু তৈরি হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। দেখো এটা কিন্তু রঙের কাজ হওয়ার পরে দেখতে দারুণ লাগছে। দেখো ঠিক এই স্টুডিওটার সামনে এখানেও কিন্তু একটা বেশ সুন্দর অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। এটারও কিন্তু মাটির যে ফিনিশিংয়ের কাজকর্ম সেটা কিন্তু হয়েছে। ঠিক এই দিক থেকে দেখাই, এদিকেও কিন্তু বেশ কয়েকটা কাঠামোর অন্নপূর্ণা ঠাকুর তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি। এগুলো কিন্তু আগের দিনে সে তোমাদের দেখাতে পারিনি। এইগুলোর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির যে ফিনিশিংয়ের কাজ অনেকটাই কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে কুমোরটুলির কৌশিক পালবাবু স্টুডিওর সামনে রয়েছি। এখানে কিন্তু সামনে দেখাতে পাচ্ছি এখানে একটা অন্নপূর্ণা ঠাকুরের যেটা কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চলছে। দেখো মাটির ফিনিশিংয়ের কাজ এই ঠাকুরটাতেও হয়েছে, কিন্তু স্টুডিওর ভেতরে তোমাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি বাসন্তী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। দেখো এই ঠাকুরটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু মাটির যে কাজকর্ম সেগুলো হয়েছিল। আর এই মুহূর্তে মাটির যে ফিনিশিংয়ের কাজকর্ম অনেকটাই হয়ে গেছে। ঠিক এই দিকে যেমন বেশ বড় আকৃতির একটা বাসন্তী ঠাকুর তোমাদেরকে দেখাতে পাচ্ছি, ঠিক স্টুডিওর এই সাইড থেকে দেখো এদিকে কিন্তু এক চালার ভেতরে আরও ছোট ছোট কয়েকটা বাসন্তী ঠাকুর রয়েছে এবং অন্নপূর্ণা ঠাকুরও কিন্তু রয়েছে। দেখো কৌশিক পালবাবু স্টুডিও দেখানোর পরে কুমোরটুলির আরও ভেতরে যত যাচ্ছি আরও একটু ভেতরে কুমোরটুলি আসলাম, আর এখানটায় দেখাতে পাচ্ছি আরও একটা অন্নপূর্ণা ঠাকুর। দেখো এটারও কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তখন মাটির যে সবে সবে কাজ সেগুলো হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই কাজ কিন্তু এই ঠাকুরটাই এগিয়ে গেছে। এই ঠাকুরটাই যখন সেজে উঠবে দেখতে কিন্তু অপূর্ব লাগবে। দেখো আরও সামনে থেকে মায়ের মুখটা তোমাদেরকে দেখাই, দারুণ লাগছে কিন্তু যখন সেজে উঠবে পুরো ঠাকুরটা আরও সুন্দর লাগবে দেখতে। দেখো চলে আসলাম মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিওর সামনে, আর এখানে কিন্তু অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে। দেখো প্রত্যেক করা ঠাকুরেরই রঙের কাজ এই মুহূর্তে কিন্তু চলছে। দেখো কি দারুণ লাগছে এই ঠাকুরগুলো রঙের পরে। কমপ্লিট না হলেও এখন যতটা রং হয়েছে তাতেই কিন্তু ঠাকুরগুলো কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ঠাকুরগুলো যখন পুরো কমপ্লিট হবে দেখতে দারুণ লাগবে। দেখো শিল্পীরা কিন্তু এখন যে রঙের কাজকর্মগুলো সেগুলো করছে, দারুণ লাগছে দেখতে। স্টুডিওর ভেতরে এই যে অন্নপূর্ণা ঠাকুরটা রয়েছে, দেখো পেছনের যে চালচিত্রটা পুরোটাই কিন্তু মাটির কাজে সেজেছে। এখনও কিন্তু কমপ্লিট রং হয়নি, একটাই কালার হয়েছে। এর উপরে আরও কালার হবে, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। মায়ের কিন্তু দেখতে পাচ্ছি এখানে চক্ষুদান কিন্তু হয়ে গেছে। দেখো এই ঠাকুরটা কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। প্রত্যেক কটা ঠাকুরই যখন পুরোটা কমপ্লিট হবে অপূর্ব লাগবে দেখতে। স্টুডিওর ভেতরে কিন্তু অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। মোহনবাসী রুদ্রপালবাবু স্টুডিও তোমাদেরকে দেখালাম, আর ঠিক এই গলিটার ভেতরে এখানেও কিন্তু বেশ কয়েকটা অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি চলছে। দেখো এই ঠাকুরগুলোর কিন্তু মাটির যে কাজ এখন কিন্তু অনেকটাই হয়েছে। ঠিক এই গলিটার ভেতরে গেলে অন্নপূর্ণা ঠাকুর যেমন প্রস্তুতি হয়েছে সেরকমই কিন্তু বাসন্তী ঠাকুরের প্রস্তুতি তোমাদের দেখাতে পারবো। দেখো রাস্তা দিয়ে যেতে যেতেই পুরো এই গলিটার ভেতরে যেতে যেতেই কিন্তু বেশ কয়েকটা অন্নপূর্ণা ঠাকুর তোমাদেরকে দেখাতে পাচ্ছি, যেগুলো কিন্তু মাটির যে ফিনিশিংয়ের কাজকর্ম সেগুলো হচ্ছে। চলো আরও ভেতর দিকটায় যাওয়া যাক এবং বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুর কেমন প্রস্তুতি চলছে সেগুলো দেখাই। দেখো এই আর একটা অন্নপূর্ণা ঠাকুরের এই মুহূর্তে যে মাটির যে কাজকর্ম সেটা কিন্তু হচ্ছে।
আর ঠিক স্টুডিওর ভেতরে এইদিকে যে স্টুডিওটা রয়েছে এই স্টুডিওর ভেতরেও কিন্তু বেশ কয়েকটা অন্নপূর্ণা ঠাকুর এই মুহূর্তে যে মাটির ফিনিশিংয়ের কাজকর্ম সেগুলো কিন্তু হয়েছে। এই স্টুডিওর ভেতরে অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দেখো এই স্টুডিওটার ভেতরে কিন্তু যেমন অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি চলছে সেরকমই কিন্তু বাসন্তী ঠাকুরেরও প্রস্তুতি চলছে। এখানে কিন্তু রঙের যে কাজকর্ম এই স্টুডিওটার ভেতরেও কিন্তু এই মুহূর্তে দেখাতে পাচ্ছি তোমাদের। দেখো সামনের এই দিকটায় অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, আর ঠিক ভেতরের অংশে এখন কিন্তু বাসন্তী ঠাকুরের যে রঙের কাজ সেটা কিন্তু শিল্পীরা করছেন। এই দিকে একটা বাসন্তী ঠাকুর রয়েছে, আর ঠিক এই দিকের অংশে আরও একটা বাসন্তী ঠাকুর রয়েছে, যেগুলো কিন্তু রঙের যে কাজকর্ম এই মুহূর্তে চলছে। বেশ দারুণ লাগছে রঙের কাজ দেখতে। এটা কিন্তু কমপ্লিট হলে দেখতে আরও সুন্দর লাগবে। এই স্টুডিওটার রঙের কাজ দেখানোর পরে ঠিক তার পাশেই যে স্টুডিও, এই স্টুডিওতেও কিন্তু বেশ কয়েকটা অন্নপূর্ণা ঠাকুরের এই মুহূর্তে প্রস্তুতি চলছে, যেগুলো কিন্তু মাটির যে ফিনিশিংয়ের কাজ দেখাতে পাচ্ছি অনেক ঠাকুরগুলোতেই কিন্তু হয়েছে। ভেতরে বেশ কয়েকটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি। সব কটা ঠাকুরেরই এই মুহূর্তে যে মাটির যে ফিনিশিংয়ের কাজকর্ম সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। রঙের কাজ যখন শুরু হবে বা কমপ্লিট হবে এই ঠাকুরগুলো দেখতে অপূর্ব লাগবে। আগের ভিডিওতে কিন্তু এই যে অন্নপূর্ণা ঠাকুরগুলো, যে ছোট্ট ছোট্ট অন্নপূর্ণা ঠাকুরগুলো, এগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। পুরো চালচিত্রটা এই অন্নপূর্ণা ঠাকুরের পেছনের যে চালচিত্রটা পুরোটাই মাটি দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। এর আগে কিন্তু বেশ কয়েকটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আর এখন কিন্তু দেখতে পাচ্ছি আরও কয়েকটা অন্নপূর্ণা ঠাকুর এখানে অ্যাড হয়েছে। একদম সামনে এই যে ঠাকুরটা দেখাতে পাচ্ছি, এটার যে কাঁচা মাটির ভাবটা সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো। সবে সবে কিন্তু এই ঠাকুরটার যে ফিনিশিংয়ের কাজকর্ম সেটা কিন্তু শুরু হয়েছে। দেখো একদম ছোট্ট ঠাকুর হলেও দেখতে কতটা মিষ্টি লাগছে। দেখো কুমোরটুলির এই গলি থেকে বেরিয়ে আবারও কিন্তু মোহনবাসী রুদ্রপালবাবুর স্টুডিওর সামনে চলে আসলাম। এবার যাব নান্টু পালবাবু এবং বঙ্কিম পালবাবুর স্টুডিওর দিকে। সেখানে কেমন কি প্রস্তুতি চলছে এই মুহূর্তে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এগোনো যাক। দেখো চলে আসলাম সমীর পালবাবু স্টুডিওর সামনে। এর মুহূর্তে কিন্তু এখানেও দেখাতে পাচ্ছি অন্নপূর্ণা ঠাকুরের কিন্তু এখানেও প্রস্তুতি চলছে। ভেতর দিকটায় কিন্তু বেশ কয়েকটা অন্নপূর্ণা ঠাকুরের এই মুহূর্তে যে মাটির যে ফিনিশিংয়ের কাজকর্ম সেগুলো কিন্তু চলছে। এখানে কিন্তু বেশ বড় বড় আকৃতিরই অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। দেখো কুমোরটুলির পাড়ার আরও ভেতরে চলে আসলাম, আর এখানে এসে কিন্তু দেখাতে পাচ্ছি বেশ বড় বড় আকৃতির কয়েকটা বাসন্তী ঠাকুর, বেশ বড় বড় আকৃতির কয়েকটা কিন্তু অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি এখানে চলছে। ঠিক এই দিকটায় কিন্তু একটা ঠাকুরের সবে বিচুলির ওপরে যে মাটির কাজ সেটা কিন্তু হচ্ছে, আর ঠিক এইদিকের কিন্তু মাটির ফিনিশিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে। ঠিক এই স্টুডিওর ভেতরে কিন্তু দেখাতে পাচ্ছি আরও একটা অন্নপূর্ণা ঠাকুর, যেটার কিন্তু মাটির ফিনিশিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে। দেখো রাখাল পালবাবু স্টুডিওর সামনে চলে আসলাম, আর ঠিক এইখানে কিন্তু আগের দিনও এই ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাসন্তী ঠাকুর। এটার কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও ফিনিশিং কিন্তু অনেকটাই হয়েছে, মানে মাটির যে ফিনিশিংয়ের কাজ আগের দিনের থেকে আরও হয়েছে। আর ঠিক এই পাশে কিন্তু দেখাতে পাচ্ছি বেশ বড় আকৃতির একটা অন্নপূর্ণা ঠাকুর এখানে কিন্তু তৈরি হচ্ছে। দেখো এটা কিন্তু মাটির যে ফিনিশিংয়ের কাজকর্ম এই মুহূর্তে তার কাজ কিন্তু চলছে। বেশ বড় আকৃতির কিন্তু অন্নপূর্ণা ঠাকুর। আমি কিন্তু কুমোরটুলিতে এসে আজকে এটাই এত বড় ঠাকুর দেখলাম। হতে পারে এটাই হচ্ছে এবছরের কুমোরটুলির সবথেকে বড় অন্নপূর্ণা ঠাকুর। বেশ দারুণ লাগছে। আর ঠিক এই দিকটায় রয়েছে বাসন্তী ঠাকুর, যেটা কিন্তু মাটির কাজ সবে সবে হয়েছে। আর রাখাল পালবাবুর স্টুডিওর ঠিক এই সাইডে এসে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকটা অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি চলছে। ঠিক ওই দিকটায় কিন্তু দেখালাম বড় আকৃতির একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, আর ঠিক তার পেছন দিকটায় আসলেই দেখাতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকটা আরও অনেকগুলো কিন্তু অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি কিন্তু চলছে, যেগুলো কিন্তু মাটির কাজকর্ম সেটা হয়েছে। চলে আসলাম ধনঞ্জয় রুদ্রপাল বাবুর স্টুডিওর সামনে, আর এখানে এসে দেখাতে পাচ্ছি বাসন্তী ঠাকুরের প্রস্তুতি। আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম মাটির যে সবে সবে কাজকর্ম সেগুলো কিন্তু এই বাসন্তী ঠাকুরগুলোতে হয়েছিল, আর এখন দেখাতে পাচ্ছি মাটির অনেকটাই কিন্তু ফিনিশিংয়ের কাজ এই মুহূর্তে হয়ে গেছে। ভেতরে কিন্তু এই সাইডে একটা ঠাকুর রয়েছে, আর ঠিক এই দিকে একটা ঠাকুর রয়েছে, মানে দুটো বাসন্তী ঠাকুরের প্রস্তুতি কিন্তু এই ধনঞ্জয় রুদ্রপাল বাবুর স্টুডিওতে তোমাদের দেখাতে পাচ্ছি। কি দারুণ লাগছে। এই ঠাকুরগুলোই যখন রঙের কাজ হবে
কমপ্লিট সেজে উঠবে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এই ঠাকুরগুলো। এই যে স্টুডিও রয়েছে, এই স্টুডিওর ভেতরে কিন্তু দেখাতে পাচ্ছি একদম সামনেই কি রয়েছে বাসন্তী ঠাকুর। আর এই বাসন্তী ঠাকুরের রঙের কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে, দেখো। আর ভেতরের দিকে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর। এই অন্নপূর্ণা ঠাকুরগুলোরও কিন্তু রঙের যে কাজকর্ম সেটা কিন্তু এই মুহূর্তে স্টার্ট হয়ে গেছে। এই বাসন্তী ঠাকুরটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগবে। আমি যদি আবার কুমোরটুলিতে আসি তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব এই বাসন্তী ঠাকুরটা কেমনভাবে সেজে উঠলো। এখনই কতটা সুন্দর লাগছে দেখো, রঙের কাজ সবে সবে এই ঠাকুরগুলোতে হয়েছে, তাতেই কতটা সুন্দরভাবে প্রত্যেক কটা ঠাকুর কিন্তু দেখতে অপূর্ব লাগছে। দেখো এখন যে স্টুডিওর সামনে আসলাম সেখানে কিন্তু বাসন্তী ঠাকুরের রঙের যে কাজকর্ম সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে। স্প্রের মাধ্যমে কিন্তু মাকে এখানে রঙের যে প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এটা কিন্তু বেশ বড় আকৃতির একটা বাসন্তী ঠাকুর, যেটার সবে সবে যে রঙের কাজকর্ম সেটা কিন্তু হচ্ছে, দেখো। তো কুমোরটুলিতে এসে আজকে কিন্তু তোমাদেরকে বাসন্তী পুজোর প্রস্তুতি এবং অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি কিন্তু দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।